রহিম দেখি। কি হলো? হুম। কি ভাই? হ্যাঁ। কার? দাঁড়ান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ধরেন আমাদের এখন শুরু হয়ে গেল, এটা কি হবে? সীমা পাজি টি শার্ট জাম্পার কি হবে ভাই এটা? এক সীমা নম্বর এক স্যার। নাম্বার। এক এক নম্বর। নম্বর। তাহলে এক দুম নাম্বার স্যার, এক এটা নাম্বার স্যার। এক এটা নম্বর। এটা 32 নম্বরে পড়ছিলাম না, খিয়েরান সামদা। সামদা মানে কি ভাই? হালকা সিদ্ধ করা, তাই না? আর কুবদা মানে কি? আরে কুপিয়ে রান্না করা, তাই না? কুপিয়ে রান্না করা। আর বগদো মানে কি? নেড়ে চেড়ে ভাজা। নেড়ে চেড়ে ভাজা। আর থুই খিদা মানে কি? ডুবে তেলে ভাজা। আমাদের একটা কোশ্চিন পাইছিলাম, এটা ডুবে তেলে রান্না থেকে থুই গিম খিরুম আর কি, মানে ডুবে তেলে রান্না থেকে ডুবে তেলে সতর্কতা থাকতে, মানে থাকতে হবে আর কি, জুই, এরকম একটা প্রশ্ন। তাহলে এটা কয় নাম্বার? এটা হলো 3 নাম্বার নাকি 1 নাম্বার, তাই না ভাই? অ্যান্সার না দিই। আচ্ছা দেখে, তাহলে দুইটা দেখলাম, পরেরটা দেখি। আচ্ছা, কোন বান, আচ্ছা 3 নাম্বারটা কি বলছে? 3 নাম্বারটা হলো আপনার কনসার্ট, টেলিভিশন, এগুলো কি আর পড়ার লাগে রে ভাই? এগুলো দেখলেই মারি দিবেন। সিহম মানে পরীক্ষা, মিয়নজব মানে ইন্টারভিউ দেওয়া, কনসার্ট, চার টেলিভিশন নম্বর কি হবে স্যার। ভাই? সিদা চার মানে নম্বর বোর্ডা। স্যার, 4 নম্বর। আঘাত করা চার নম্বর বোঝায়। স্যার। কিওদা মানে অন করা, চালু করা। খাদা মানে যাওয়া, বোদা মানে চলো। দেখা। দেখা। এ মুন্সি সাগর, কালকে থেকে আর লিঙ্ক দেবো না গ্রুপে, তাইলে অতিরিক্ত পিরিত দেখাইলে তো সমস্যা। আচ্ছা, এইটা আমার মুখস্থ না ভাই, আমি এই যে 4টে শব্দ দাঁড়াইছি। কোনবান মানে সরানো, নারুদা। নারুদা মানে সরানো। উমগিদা মানে সরানো। ইদং, ইদং মানে সরানো। 34 নম্বর মডেল। তাহলে কয় নাম্বার হবে? থাদা মানে চড়া। ওই সবাই ক্লাস দেখেন ভাই। থাদা মানে চড়া। উনজন মানে কি? ড্রাইভ করা। জলদান মানে কি? কাটা। নারুদা মানে সরানো। পাইছেন ভাই? ক্লিয়ার? খালি ধুমধাম করে মারবেন, যাবেন আর এরকম করে মারবেন। এই কোশ্চিনটাই আসবে ইনশাল্লাহ আপনার। ভালো করে দেখেন, খালি উল্টা পাল্টা জি চিন্তা স্যার, করবেন। 4 নম্বর। পরেরটা, আপনি এক নম্বর। সব সময় শুধু অ্যান্সার গুলো পড়বেন, খালি ধুমধুম করে যাবেন আর অ্যান্সার। বোম মানে বসন্ত, ইয়রুম গ্রীষ্ম, খাউল। বোম আছে যেখানে, তাতু থাদা সেখানে। বোম আছে যেখানে, কচু হুবাক টুবাক আছে সেখানে। ইউরুম আছে যেখানে, হবদা সেখানে। ইউরুম আছে যেখানে, বোমের ফসল কাটা সেখানে। নতুন করে গাজর টাজর রোপণ করা সেখানে। খাউল আছে যেখানে, সুয়োগ খেজল আছে সেখানে। টিউল আছে যেখানে, বিনুল হাউস আছে সেখানে। নুন বরফ আছে সেখানে। ইউরুম আছে যেখানে, বৃষ্টি আছে সেখানে। ওকে, জনুন চিগুম কাজী নুন। কয় নাম্বার হবে ভাই? নুন মানে বরফ। বরফ আছে যেখানে কি হবে? 4 নম্বর স্যার, 3 শীতকালে নম্বর সেখানে। শীতল। শীতল। কেউ স্যার। কেউ স্যার শীতকালে। আগের প্রশ্নে 4 নাম্বারটা করা হয়নি স্যার। স্যার একটু আগে যেটা পড়াইলেন এটা বুঝি কম। কোনটা বুঝেন কম? এই যে 4 নাম্বার, এই যে এইটা বান্দে মাল। ভাই বান্দে মাল বুঝেন কম, না কোনটা, না বিশুদ্ধ মাল বুঝেন কম, না সম্পর্ক যুক্তটা? না স্যার, স্যার প্রশ্নটা কোন প্রশ্নটা প্রশ্নটা করেন? এর আগে যে পড়াইলেন ইউ মানে এইটা ফিফটি। এইটা প্রশ্ন। হ্যাঁ লিসেনিং ভাই, লিসেনিং লিসেনিং এর কথা এর বলতেছে, আগে লিসেনিং লিসেনিং এর কথা লিসেনিং বলতেছে স্যার। কোন সময় পরেরটা কি দেখেন। করে? ভাই ভাই দেখেন দেখেন, একটু একটু কিওয়ার্ড দেখে দেখে আমরা মারবো। এটা শর্টকাটের কোর্স। এই অ্যান্সার গুলো আপনারা যারা বেশি বেশি পারেন, আপনাদেরকে তো আসলে লোক ভালো না আপনারা। হাফিজুর রহমান ভাই, রাকিবুল হাসান ভাই, আকাশ বর্মন ভাই, আপনারা কি চান পরীক্ষার হলে যে আপনারা ডাব্বা মারেন? সবাই আপনাদের জন্য বদদোয়া করে জানেন, যারা লেখেন এখানে। যদিও আপনারা অনেক পণ্ডিত, আপনাদের চেয়ে সেরা পণ্ডিত আছে এখানে, যারা আমাকেও পড়াইতে পারে, তারা কিন্তু চুপ মেরে ক্লাসটা করতেছে। তারা এত ফাপড় দেখায় না। পরীক্ষার হলে যা দেখবেন যে এই যে এরকম দুইটা দুইটা রসগোল্লা হয়ে আছে। সো কাউকে ডিস্টার্ব করবেন না। মেস না বুঝলে মেসেজ লেখেন, স্যার এই প্রশ্নটা বুঝিনি, বুঝিয়ে দিলে ভালো হয়। এ পরেরটা কি হবে দেখেন। সেঙ্গিদা মানে ঘটা। এই সেঙ্গিদা শব্দটা হলো ঘটা। সেঙ্গিদা শব্দ বিভিন্ন অর্থ দেয়। সেঙ্গিদা আপনার যত্ন নেওয়াও বোঝায়, হ্যাঁ। সেঙ্গিদা শব্দের অর্থ হলো হচ্ছে আপনার ঘটা। নতুন কিছু কহ, নতুন কিছু বোঝায় আর কি, নতুন কিছু। হ্যাঁ, নতুন কিছু আর কি।
যেমন আমরা সেঙ্গি পড়ছিলাম আপনার ওই যে 32 নম্বর ওতে সা হয় না, পড়া হয় না। আর নাউদা শব্দটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্ব। নাউদা মানে আশা। যেমন হোটেলে কাজ করলে হচ্ছে আপনার কারেন্টের বিল আসবে, এরপরে জঙ্গি ফি নাউদা আসে আর কি। আর থাদ্দা আছে যেখানে সাংমুন মুন আছে সেখানে, মানে কি তো। আর ইবদা আছে যেখানে পরিধান করা। ইবদা শব্দের অর্থ হলো ঠোঁট। ইবদা শব্দ হলো প্রবেশ করা। এই যে জনুন হুইসা আপে, হুইসা মানে কি ভাই কোম্পানি বা কারখানার। আপ মানে কি সামনে। স্যাং শিকদাং মানে কি হোটেল। স্যারো মানে কি যে নতুন। সুন্নিম মানে ক্রেতা আর কি। আজু মানসুম নিদা খুব বেশি। তাই আমিও দুপারের সামনে, তাহলে আমি বলছি নতুন কিছু ঘটাকে কি বলে ভাই? সেঙ্গিদা নাউদা থাদ্দা না ইবদা, কি হবে এখানে বলেন তো? আপনার কোম্পানির সামনে স্যার একটা 2 নম্বর স্যার, দুই স্যার 2 নম্বর নম্বর। স্যার, 2 নম্বর। নতুন এক স্যার। নম্বর হবে। আশা। এক নম্বর। এক নম্বর নতুন হবে আশা। নম্বর। তাই না? স্যার। অতিথি দুই আশা নম্বর জি স্যার। স্যার বেশি, এক বেশি। মানে এক নম্বর। 1 নম্বর হচ্ছে না শেরো সেঙ্গিত নুন দে সুন্নামি মানসুম নেই, তাই 1 নম্বর অ্যান্সার, মানে ঘটতেছে একটা নতুন না হয়েছে। 1 নম্বর না এটা? জি 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 স্যার, স্যার। এটা স্যার দুই স্যার 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 নম্বর নাউদা হবে কাউকে না কিসের নতুন, জন্য স্যার? অনেককে স্যার ওই যে নাউদা বাইরে হবে। বুঝে আমি গেছে, বুঝতে পেরেছি, নতুন দুপুরের ঘটছে। সময় পাইনি স্যার। এইটা হলো নতুন ঘটছে, আমার কোম্পানির সামনে একটা নতুন রেস্টুরেন্ট ঘটছে এবং বেশি আসতেছে নতুন। এবং আজু এই জন্য লোক অনেক বেশি, কাস্টমার নতুন ঘটছে। আপনাকে বললাম যে ঘটা, নতুন কিছু ঘটাকে সেঙ্গিদা করা ঘটে আর কি। তা আমার কোম্পানির সামনে একটা রেস্টুরেন্ট নতুন স্থাপন করা হয়েছে বা সূচনা করা হয়েছে বা ঘটতেছে আর কি। হ্যাঁ, এটা হলো সেঙ্গিদা বলে। আর নাউদা বলতে আশা, যেমন আবার জঙ্গি প্রতিষ্ঠিত হয়েছে আবার প্রতিষ্ঠিত হয়েছে। সেঙ্গিসায় মানে ঘটেছে আর কি। পরেরটা, তাইলে এখানে দেখেন ইও। এই ইও শব্দের অর্থ হলো ইওর, ইও ইও শব্দের অর্থ হলো কিন্তু খোলা আর কি, দরজা খোলা। ইও শব্দের অর্থ হলো দরজা খোলা। আর তা মানে কি থানিও, থানি থানি। থানি মানে এই থানি শব্দের অর্থ না জানলে ফেল করবেন। দানি আর খয়াং এই দুটো শব্দ অর্থ যদি কোনো ভাই বোন না জানেন ফেল। খয়াং মানে কি ভাই গ্রামের বাড়ি, গ্রামের বাড়ি। আর দানি মানে কি যাওয়া আসা বা গিয়ে যাওয়া আসা করা আছে, ওকে। আর থাত মানে কি দরজা বন্ধ করা, তাক দানে মুসা কোনো কিছু কাপড় যে দেখেন আছে। অনুল ইরু ইল জুমারে অনহ্যাং মুন মুন দরজা ইর নেইল থংজাং মান্দুরুলো খাম নিরা, তাহলে জুমারে দরজা কি থাকে? ও খোলা থাকে না দরজা বন্ধ বন্ধ থাকে। থাকে, যার কারণে আপনি বন্ধ আগামীকাল থাকে। যাবেন বন্ধ কি স্যার, হবে? বন্ধ থাকে। 3 স্যার। তিন বন্ধ নম্বর। থাকে। 3 নম্বর স্যার। তিন নম্বর। স্যার 3। বুঝা যায় না ভাই? জি স্যার। জি স্যার। জি স্যার বোঝা যায়। স্যার আরেকবার বলেন। একটু বুঝাই দেন। এটা ভাই এই যে সুন্দর কথা যে বুঝাই দেন, বাকি যারা বুঝে। এখন বলছে আজ রবিবার, একটু ভালো করে দেখেন। আজ রবিবার, রবিবার সাপ্তাহিক ছুটিতে, ছুটিতে ব্যাংক। মুন মানে দরজা, ব্যাংকের দরজা কি খোলা থাকে? খোলা থাকে। যাওয়া আসা করে, বন্ধ থাকে না মুছে, যার কারণে আগামীকাল। আগামীকাল থংজাং মানে কি অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টকে থংজাং এখন তৈরি করতে চাই। তাহলে কয় নাম্বার হবে ভাই? কি কারণে আপনি আগামীকাল ব্যাংকে অ্যাকাউন্ট করতে চান? আজকে আবার রবিবার বলছে, বন্ধ থাকার কারণে না? জি স্যার। বন্ধ স্যার থাকার বন্ধ কারণে। থাকার কারণে। বন্ধ স্যার থাকার কারণে। গ্রামারটা তো তাহলে ইও, ইও শব্দের অর্থ হলো খোলা, ইও শব্দের অর্থ হলো খোলা। পরেরটা এইটা আমি স্যার ইওল মানে তো স্যার খোলা। হ্যাঁ ইও, স্যার ইও বন্ধটা কোন? বন্ধ হলো থাদ। এই দুইটা হলো দরজা খোলার ক্ষেত্রে। এই যে ইও বা ইয়ল, এই একই কথা। এটা হলো দরজা খোলা, দরজা খোলা। আর দরজা বন্ধের ক্ষেত্রে হয় হাত। এটা হলো দরজা বন্ধ। আর সুইচ, সুইচ চালু করার ক্ষেত্রে কিওদা, সুইচ অন করা। আর কু আর ক সুইচ অফ করা। এই কিউট কিন্তু লাগে ভাই, এগুলো লাগে। তাহলে নোট মানে কি ভাই উপরে রাখা, উপরে রাখা। এটা হলো ও, উপরে রাখা। ও সিউদা মানে কি পরিষ্কার করতেই হবে, পরিষ্কার করতে হবে। গ্রামার আছে, যে গ্রামার পরিষ্কার ও নদে বলছে জাগব জাঙে খঙ্গুরুল আমুদে না ধুমিয়ন আন্তরিক। এই যে দু, দু শব্দের অর্থ হলো দুইটা, দু শব্দের অর্থ হলো রাখা,
দু শব্দের অর্থ হলো দুই। জাগব জাঙে মানে কি কারখানায়। এই কিওয়ার্ড গুলো দেখে, এটা হলো 44 নম্বরে। পঙ্গু মানে কি যন্ত্রপাতি, জাগব জাঙে যন্ত্রপাতি। আমুদেনা মানে সব জায়গায় বা যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় বা সব জায়গায়। থুমিয়ন এই যে রাখ লে আনথুইম নিদা চলবে না। জালমত হামিয়ন ভুল হলে, জালমত মানে কি মিথ্যা না ভাই, ভুল হলে। সাগন আদা মানে কি দুর্ঘটনা। ইসুনিকা থাকার জন্যে বা কারণে, থাকার জন্যে। সায়ং হুয়ে ব্যবহারের পরে। 12 সাথে সাথে, সাথে সাথে কি করতে হবে, পরিষ্কার করতে হবে বা গুছিয়ে। সিউদা শব্দ পরিষ্কার করা বা গুছিয়ে, আর নোদ্দা মানে উপরে রাখতে হবে। পরিষ্কার করেও না গুছিয়েও, কি কয় নাম্বার অ্যান্সার হবে ভাই এটা? যেহেতু একটা অ্যাক্সিডেন্টের কথা, এটা বাধ্যতামূলক হয়ে স্যার যাচ্ছে। 2 নম্বর স্যার। 2 নাম্বার হবে, পরিষ্কার করতে হবে। 2 নম্বর স্যার। সিউদা শব্দের অর্থ পরিষ্কার করা বা গোছ গাছ করিয়ে পরিষ্কার রাখা আর কি। করতেই হবে। গোছ গাছ করিয়ে। বাধ্যতামূলক স্যার। স্যার আনসার কি মানে চেঞ্জ করা যায় না স্যার? মানে একবার হ্যাঁ, যদি একটা দিয়ে দিন। যেমন আপনি যদি চান স্যার এটা এটা একটু আরেকবার একটু বুঝাই দেবেন স্যার। দেওয়াই তো আছে। রবিউল ভাই বলছে আপনাকে এটা আগে বুঝতে হবে, কোরিয়ানরা সবসময় পরিষ্কার করাকে পছন্দ করে। বলছে রবিউল কাজের জায়গায় সবসময় যন্ত্রপাতি এলোমেলো করে রাখা চলবে না। ভুল করলে তাহলে কি হবে, অ্যাক্সিডেন্ট হতে হবে। তাই কাজ শেষ হওয়ার সাথে সাথে সিউদা, সিউদা মানে হলো পরিষ্কার করা বা গুছিয়ে রাখা আর কি। এটা হলো আমাদের 21 নম্বর অধ্যায়। সিউদা মানে কি, দেখবেন এই যে ময়লা টয়লা নিয়ে একটা বাক্সে ফেলে গোছ গাছ করে রাখা আর কি। গোছ গাছ করে রাখা কি করতে হবে, গোছ গাছ করে রাখতেই হবে, না রাখলেও চলবে। কি হবে বলেন তো? না যেহেতু আপনি ট্রেনের কথা বলছেন, ছাগন আদা, ছাগন আদা, ছাগন আদা কি হবে ভাই, গুছিয়ে রাখতেই হবে না। 2 নাম্বার। সিউ সিউয়া। হ্যাঁ, আর এক ভাই বললো অ্যান্সার, এই যে আপনি অ্যান্সার দিলেন। আবার আমার মনে চাচ্ছে এই জায়গায় এসে হুট করে না, এটা তো এটা, এটা তো ঠাড্ডা হবে। ঠিক আছে আছে, আচ্ছা এই যে আমি দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা তো হবে খিউল হবে। আচ্ছা এটা তো অ্যান্সারটা আমার কাছে কেমন কেমন লাগলো। আচ্ছা এটা হলো তো উনবান হাদা মানে নারুদা। আচ্ছা এরপর আমি দৌড়ে এই জায়গাতে যাবেন, এই মাঝখানে যাবেন। আচ্ছা এবার 9 নম্বরের দৌড়ে সময় নষ্ট করা, এটারে কি বলে ভাই? টাকা পয়সা আছে যেখানে, এটা কি আর পড়ার লাগে? তাহলে উইগুগুরো ধনুল বননসু ইদ্যা। উইগু মানে কি ভাই, বাইরের দেশে। আমরা আতে পড়ছি এটা, যেটা বলে ধন বনে মানে টাকা পাঠানো। যেটা আমরা কত নাম্বার অধ্যায় পড়ছিলাম এটা, উইগুক ধন বনে দা। উইগুগুরুল ধন হানগুক ধরে বাকুদা, বাকুদা পরিবর্তন, বুঝতে পারছি? যেটা হোয়ানজন বলে হয়, কেউ বলে হোয়ানজন, কেউ বলে ভালো, কেউ বলে চালাক। আচ্ছা হোয়ানজন মানে কি ভাই, মুদ্রা পরিবর্তন। কথা তো একটাই নাকি, একই জিনিস। উইগুরো ধন ইউগুম মানে কি টাকা জমা রাখা না কি জানো। ধনুর বিল, বিল মানে কি আর দেওয়া। এটা কয় নাম্বার হবে ভাই? যে চিকনে মেরে দিয়েছে। কথা কিন্তু সব একই, সে একটা কিওয়ার্ডে হিট করছে। কি করে এটা রে? 2 নাম্বার। 2 নাম্বার স্যার। হ্যাঁ 2 নাম্বার স্যার। 2 নাম্বার টাকা স্যার পরিবর্তন করা যায় স্যার, ইউএস ডলার স্যার, ওয়ান। এটা হলো ডলারে কনভার্ট করা এই যে এখানে ধরেন এই যে স্যার বুঝতে পারি না, আরেকটু বুঝিয়ে দিলে ভালো হতো। ডলারে, ডলারে এটা 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 ইয়েন না, এটা এটা থেকে হলো ডলারে কনভার্ট ইয়েন করা। ইয়েন স্যার, ওটা ইয়েন। ইয়েন ইয়েন। জি। আর এটা আবার ইউরো। রিঙ্গিত স্যার ওটা মনে হয়। এটা হলো ডলার, আর এটা হলো ইউরো, আর এটা হলো কি আপনার কোরিয়ান ওন। টাকা পরিবর্তন করা যায় না এই চিহ্ন দ্বারা, টাকা পরিবর্তন। এক ভাই বললো দেখেন একই কথা, কথা না বলি। এক ভাই বললো টাকা পরিবর্তন, কি বললো? টাকা পরিবর্তন। এক ভাই আবার কোরিয়ান ভাষা ভালো বলছে, ধন বা কুদা। কথা তো একই নাকি দাদা? এক ভাই বললো আবার হোয়ানজন, এরা আবার একটু কম কথা বলে। এই ভাই একবারই কথা বলে। আর হলো মনি এক্সচেঞ্জ। কথা কি একই না কোনো ঝামেলা আছে ভাই? না স্যার একই, এ যে বুঝতেছেন না একই স্যার, ভাই। একই স্যার। স্যার ইয়েনটা কি? স্যার এই পিছুটা আগে বুঝতাম না স্যার, এখন ক্লিয়ার। এ ইয়েন, ইয়েনটা হলো আপনার মায়ের টাকা। এটা কি বলে, মেবি ইয়েন হলো আপনার চাইনিজ টাকা মানে হয়। ইয়েন, ইয়ান জাপানিজ, কোনটা কোন যায় জাপানিজ বা চাইনিজ ইয়েন বলে আর কি। এ তেমন চাইনিজ রে কি বলে ভাই? স্যার এটা ইয়েন ইয়েন দা আছে, জাপানি। ইঙ্গুল, ইঙ্গুল জাপানি স্যার। স্যার। আচ্ছা এইখানে ভাই একটু ভালো করে দেখেন, এই এত সময় যদি একটা কোশ্চেন নিতে তাহলে মরে যান।
ইবজাং কুয়ন, কুয়ন মানে টিকিট, কুয়ন মানে বই। আচ্ছা, সায়ং মানে ব্যবহার, এইটা কোথায় ব্যবহার? ওত মানে ওদি, ওদি আছে যেখানে আইডি কার্ডের জায়গা আছে সেখানে আছে। এক নাম্বারকে জিজ্ঞেস করলাম তুমি কি ওদি? আমার নাম ওয়ন, আমার বন্ধুর নাম হলো অলমা, অলমা আছে যেখানে ওয়ান। সো ইয়ং জাং, সো ইয়ং জাং, সো ইয়ং জাং মানে কি ভাই? গোসলখানা, যেখানে আপনারা সুইমিং পুল বলা হয় আর কি, গোসল খানা। ওদি আছে যেখানে জায়গা আছে। সংশোধনীয়ন, সংশোধনীয়ন শব্দটা আপনারা অনেকে আবার এটাকে বাংলা নতুন করে কিওয়ার্ড করতে গেলে বিপদে। নিয়ন মানে বস হলো যুবক যুবতী আর কি, যুবক যুবতী। সংশোধনীয়ন মানে যুবক, ইওয়াল। আর হলো উওল আছে যেখানে, ইল আছে যেখানে, অনজে, অনজে, অনজে আছে সেখানে। এখানে যদি বলতো নুগু নুগা তাহলে কিন্তু সংশোধনীয়ন হইতো। নুগু নুগা হইলে কি হইতো ভাই? সংশোধনীয়। কিওয়ার্ডটা কিন্তু ইম্পর্টেন্ট। সংশোধনীয়ন মানে যুবক, আবার নিয়ন দ্বারা বছর হিসেব করেন না, যুবক। এ ভাই বুঝেন? জি স্যার, 2 নম্বর। তাহলে এটা তিন কোথায় ব্যবহার নম্বরটা হয়? আর একটু বুঝে দিলে ভালো হতো স্যার। এই আবার বলে বুঝেন। তমরুল জামিল। এ ওদি না, ওদি জায়গা, আইডি ওদি কার্ডের আছে জায়গা কি যেখানে, জায়গা আছে স্যার জায়গা ওদি যেখানে, আছে যেখানে, স্থান আছে, জায়গা এটা আছে স্যার সেখানে। গোসল আস- করার এই অঞ্জি জাং, আছে যেখানে, সময় আছে জাং যেখানে। এই জাং মানে স্থান, এই জাং মানে স্থান। এখন আপনাদের পরীক্ষা হলো ওন্দং জাং, তাহলে ওন্দং জাং মানে কি? ওন্দং জাং মানে কি? এই জায়গাটা তাহলে কি ব্যায়ামের জায়গা। সুগ্গু জাং আসলো, সুগুজাং মানে কি হয়? ফুটবল খেলার জায়গা। নঙ্গুজাং আসলো, এটা হলো সুইং জায়গা, এখানে সাঁতার কাটা, সুইমিং পুল। এই কার্ড দিল, সাপোজ আপনারা হাতে গেলেন কক্সবাজারে পিকনিক করতে, কক্সবাজারে কিন্তু ওই যে সমুদ্রের লোনা পানি গোসল করার পরে কিন্তু আরেক জায়গায় গোসল করতে হয়, ওই জন্য কিন্তু এক্সট্রা একটা পে করতে হয়। আপনারা কি জানেন কিনা? আমি গোসল করি নাই, আমি হোটেলে এসে করছি। বাকি কুড়িয়াতে আমরা গোসল করার জন্য এক্সট্রা টাকা দিয়ে গোসল করছি, যেটাতে আলাদা একটা যদি এই কার্ডটা থাকে তাহলে এটা মুরিউ হয়ে যাবে। তাহলে এই কার্ডটা কোথায় ব্যবহার করা যাবে? এটা কি ওই যে টাকা, না সয়ংজাং, না সংসার? বুঝেননি ভাই? এ বেসিক গুলো একটু বুঝেন। স্যার হ্যালো। জি স্যার। জি। স্যার এই ওয়াদির জায়গায় যদি নুগো থাকে তাহলে কি বললেন স্যার, ওটা কি হবে? নুগু, নুগু হইলে যদি এখানে বলতো যে ইগো নুগু সায়ং হেয়, যদি এরকম আসতো বলতো যে ইগো নো নুগু সায়ং, এটা নুগু দিয়ে শেষের কথা ওদি না দিয়ে ইবজাং সায়ং হাল নুগু, তখন অ্যান্সার কি দিতেন বলেন তো? 3 নম্বর স্যার, 3 নম্বর। তখন তিন নাম্বারটা, তখন হলে তখন হলে কিশোর, কিশোর বা যুবক যুবতী আর কি, এটা হলো কিশোর কিশোরী আর কি, তখন এটা অ্যান্সার। যদি এখানে বলতো ইবজাং হাং ইগো অলমা, তখন অ্যান্সার কয় নাম্বার দিতেন? 4 নম্বর এক স্যার, নম্বর। তখন 4 হলে এক নম্বর। নাম্বার। নম্বর হইতো স্যার। এক এক নম্বর। হ্যাঁ। যদি বলতো অনজে, চার নম্বর। 4 নম্বর তাহলে স্যার, 4 4 নম্বর জি স্যার। স্যার। এই একটা কোশ্চিনের সাইডটাই তো বলতে পারবে, এর তো আর বাহিরে না। আমি তো আপনাকে সাইডটি প্যাটার্নেই দেখাই দিচ্ছি। আমি যে বাংলাদেশে অনেক ভালো ভালো টিচারের নাম শুনি, ভাই আপনার কি প্রজেক্টরে ক্লাস করায়? কয় না। আপনার কি ওই যে হাতে ক্লাস করায়, কি বলে ল্যাপটপে? কয় না। তাহলে এই মডেল গুলো তো তারা পায় না, এগুলো তো সব আপডেট মডেল ভাই। ওই থেওয়াই বেশিরভাগই পড়ায়। সো আমি কিন্তু বই কম পড়ে, আমি যেটা মেইন মূল মাদ্দা যেটা, সেটাই কিন্তু আপনাকে দেখাচ্ছি। যেটা আপনি বই বা এগুলো বই ল্যাপটপ ছাড়া বা ট্যাব ছাড়া বা এইগুলো কিভাবে সলিউশন করবে আপনিই বলেন। এগুলো মাথায় ধরে কত কিছু, একটা দুইটা বিষয়। সো আপনি হাজার হাজার কোশ্চেন দেখাচ্ছে, এখানে আসেন। এইটা পড়বো মানে আমি ধ্বংস হয়ে যাব, এইটা পড়া মানে আমি ফেল। আমি ডাইরেক্ট এই জায়গা থেকে আনগুক অরুল বেউলসু ইসলামিক প্রশ্নটা পড়বো কি চেয়েছে, বলতে সঠিক চেয়েছে। কি চেয়েছে সঠিক? আনগুক কোরিয়ান ভাষা শেখা যাবে, এই করছে না। উইগো কুনুরুজা, কি খিগুয়ান এত, জাংসো এত, এই যে হানগুক জিগজাং মুনহা হলো। তাহলে হানগুক বেউলসু কথা কিন্তু মোটামুটি রাইট আছে। দেখি তারপর কিওক সৌল বিল্ডিং এসো হামনিদা, সৌল বিল্ডিং এ হবে। দেখি কোথায় হবে এটা? সৌল বিল্ডিং মাজন ফিয়ন, দেখেছেন? এটা হবে উইগুক কুনুরোজা জেওন সেন্টার। এটা কি সৌল বিল্ডিং এ হবে? না, সৌল বিল্ডিং এর অপর দিকে হবে। কিওক ফারুয়াল, দেখেন ওরে বাটপার, এই দেখেন এই যে চিকনে দিয়েছে। ফারুয়াল শিবিল ভূত সিজাক, ফারুয়াল, এই যে ফারুয়াল ফারিল, শিবিলে কিন্তু কুত কুত কুত। আর এরা বলছে এই দিনে এগুলো হিট কি ওয়ার্ড, এগুলো আই লাভ কুড়িয়া, এগুলো হলো আমার মায়ের গায়ে গলার চেন, এটা আমার জীবন। এইটাই বলছে কিওক ওজনে কুদ। এই দেখেছেন স্যার বলেছে সময় আছে যেখানে, এটা বাটপাড়ারা বলছে সকালে কুদ শেষ হবে। আর এখানে দেখেন ও ক্লাস হবে 9টায় শুরু হবে, ওহু 3টায় শেষ হবে। তাহলে আপনি আমার কথা বুঝতে পারছেন, আমি কিন্তু
প্রথমটাকে হালকা ধারণায় রাখলাম যে এটা হইতে পারে, বাকি তিনটে মিলাই দেখলাম কিন্তু হয় না। আর আমার এই তিনটেই আমার হিট কিওয়ার্ড। আমি বলছি সিজাক একটা হিট কিওয়ার্ড, ওজন ওহু একটা হিট কিওয়ার্ড, হ্যাঁ এগুলো এই স্থানগুলো একটা হিট কিওয়ার্ড, তিনটাই কিন্তু হিট করছে। দেখেন এইটা একটু হিট কম, কিন্তু এই দুইটা কিন্তু আমাদের এই যে এই সব অ্যান্সার করতে গেলে এই দুইটাকে আগে দেখতে হবে। ক্লাসটা সকালে না বিকেলে ক্লাসটা শুরু হচ্ছে, ওরা বলছে ক্লাসটা দেখেন শেষ হওয়ার দিনে বলছে শুরু। ভাই বলছেন এটা এটা 8 মাসের সিভিল মানে কি 10 তারিখ, এটা 8 মাসের 10 তারিখ, কথা 8 মাসের 10 তারিখে শুরু, আর এখানে 8 মাসের 10 তারিখে জি শেষ, স্যার, তাই না? জি স্যার, বুঝতে পারছি। তাই না? এইখানে বলছে 8 মাসের 8 তারিখে শুরু সিজাক, এরা আবার বলছে না এটা। দেখেন এই ক্লাসটা শুরু হবে ওজনে সকালে, এরা এরা কি বলছে এই যে কুত ওজনে শেষ হবে, ওজনে সকালে শেষ হবে। হিট কিওয়ার্ড বুঝেন ভাই? হ্যালো? জি সৌল স্যার, বিল্ডিং, কথা এই সৌল বিল্ডিং, জি স্যার, কথা সৌল বিল্ডিং ঠিক ছিল, কিন্তু এই যে মাজন ফিয়নটা পেঁয়াজ দিছে। মাজন ফিয়ন মানে কি রাস্তার সৌল বিল্ডিং এর অপর পাশে জি কোন স্যার, বিল্ডিং বিপরীত হবে? পাশে। আতে কি বলে হচ্ছে আবার বিদেশি কর্মী সহায়তাদের কেন্দ্রে হবে। ভাই মজা ভালো লাগে না কোশ্চিন গুলো? 11টা হয়েছে, 5টা গ্রাফ দিলে হয় 17টা, 11টার 5টা গ্রাফ দিলে 16 কিংবা 17টা। আর কি লাগে রে ভাই? হ্যাঁ, না স্যার, না স্যার। ভাল লাগে না? জি স্যার, পানি পানি। পানি পানি এই বেশি চাই না স্যার, 5 হলে হলো। আমার রোস্টার হলে হলো। এখন এই গ্রাফ ড্রাফ বাদ দিয়ে দিন। আচ্ছা এখন আসে এই যে বনে, সবসময় অ্যান্সার গুলো বলেন। বনে মানে পাঠানো, বনে মানে কি পাঠানো, বনে মানে কাঠানো। বনে শব্দটা হলো দুইটা, এটা হলো অতিবাহিত করা, অথ বনে শব্দটা হলো পাঠানো। মুরো বসমৃদ্ধ, মুরো সমৃদ্ধ, মূল অর্থ পানি, মুরো মানে জিজ্ঞাসা করা, আছে দিলাম পানি অথবা জিজ্ঞাসা করা অথবা জানা বুঝায় আর কি। জু মানে দেওয়া, জু মানে সপ্তাহ, জু দ্বারা আবার কোম্পানিও বুঝায়। অবদা মানে নাই। এখন দেখি বানজাংনিম এগে, বানজাংনিম এগে হইলো কে, জনহা মানে কি ফোন, আ মানে করা, শিপ মানে চাই, জি মান কিন্তু, জনহা বন মুরুদা, মুরু মানে কি অজানা। মুরু আছে যেখানে, এটা হিট কিওয়ার্ড। মুরু আছে যেখানে, আল আছে সেখানে, মুরু আছে যেখানে, আল আছে সেখানে, মুরু আল আছে যেখানে, মুরোবদা, মুরোবদা জিজ্ঞাসা আছে সেখানে। আমার হিট পুরেছো শৈশী এগে, তাহলে কি করে সেটাও কিন্তু আমি তিনটা আমার হিট কোড পড়ে দেখবে লেখা আছে। আমি যদিও আমি লিখছি কিন্তু এই উদ্দেশ্যে লিখি, কিন্তু আমার অ্যান্সার আমি পেয়ে গেছি। কি হবে ভাই এটা? 2 নম্বর স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নম্বর স্যার। হ্যাঁ, বলতে মুরব্বি চাই মানে তো জিজ্ঞেস করে না স্যার? জানা, জিজ্ঞাসা করা, জানতে চাওয়া। মুনি মানে জিজ্ঞাসা করা, ইয়ল্লাক মানে যে যোগাযোগ করা, পড়েছিলাম না? মুনি 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 জানতে চাওয়া। স্যার এটা কি নেপালি ইয়া? নেপালি 33 34 চলতেছে, 34 সবগুলো শেষ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা স্যার, ধন্যবাদ। জি স্যার। আজকে স্যার হচ্ছে চাপ করা খুব মজা স্যার স্যার। মোট আর মোট কিওয়ার্ডটা কি গো? কি হয়েছে? মো আর মোট মুও মানে কি, মুয়ত মানেও কি? না, এটা স্যার এটা একটু একটু ইয়েতে স্যার, স্যার এটা মোট দ্বারা কই তো বোঝায়? প্রশ্ন। ভাই আপনাদের এই কোশ্চেন গুলো আপনারা যে যে সিফুড নিয়ে গবেষণা মোট করেন, মানে আসলে ভাই এই গবেষণাগুলো না করে, এই গবেষণাগুলো না করে আপনারা কিওয়ার্ড দেখে দেখে মারেন রে ভাই। কোশ্চেন কি কম বুঝাচ্ছি? কম বুঝা হচ্ছে, এরপরে ওই মুয়ত ফুয়ত আলু আর পটল বাদ দিয়ে আপাতত পরীক্ষার সামনে আছে কিওয়ার্ড দিয়ে মারে না, কোশ্চেন গুলো ধরা শেখেন। যদি বলেন না তাহলে ওই যে ওগুলো আমরা নিয়ে গবেষণা করবো। ওকে পরে আসে। এই আজকে এইটা আইছিল নল আসছিল না ভাই? নল, সাল, তাহলে সালভের বিপরীতে হয় খিল। খিল মানে লম্বা, সালভ হইলো ছোট, আর নল হইলো প্রশস্ত। তাতুত মানে উষ্ণ, কেকুত করে হুরিদা মানে মেঘাচ্ছন্ন। এগুলো পড়ার লাগে রে ভাই, দেখলেই অ্যান্সার। একটা কিওয়ার্ড দেবো, জনুন হানবুকেসের নুনুন সব শুনিলা, উড়ি খয়াঙে ইল্লিয়ন নেনে কি, তাই কি করে না বরফ পড়ে না। তাহলে আমাদের গ্রাম কি বরফ, এটা তো মুখস্থ হয়ে গেছে তাই না? এটা তো 1000 বার এসেছে। কি হবে ভাই? সবসময় কি থাকে? 2 নম্বর, 2 নম্বর স্যার, 2 নম্বর। স্যার। 2 নম্বর স্যার। শীতোষ্ণ। তাই না? যে আমার বাংলাটা করে দিচ্ছি যে আমি পুড়িয়াতে নুন তুষার প্রথম দেখেছি। কারণ উরিনারা, আমাদের দেশে কি তুষার হয়? আমাদের দেশে গ্রামে ইলনিয়ন মানে কি প্রতি বছর, নেনে মানে কি সব সময়, কি
প্রশস্ত থাকে, উষ্ণ থাকে, পরিষ্কার থাকে, না মেঘাচ্ছন্ন থাকে, যার কারণে তুষার পড়ে না। পড়েছি না ভাই আমরা, যার কারণে তুষার পড়ে না। কয় নাম্বার হবে? 2 নম্বর। 2 নাম্বার স্যার। 2 নম্বর স্যার। দাদু, No, thank you. এই যে রমজানের গুরুত্ব, রমজানের গুরুত্ব আছে দেখেন। হা হা হা। জুমাল খিউইক, খিউইক মানে কি ভাই? খিউইক মানে পরিকল্পনা। আমার একটা ক্লাস করবে ইনশাল্লাহ পুরা বই চলে আসবে। ইয়জং, ইয়জং মানেও কিন্তু পরিকল্পনা। ইলজং মানে কি ভাই? সময়সূচি। 24 নম্বরে পড়াইছিলাম। ইলজং মানে সময়সূচি। আর হলদং মানে কার্যক্রম বা কার্যকলাপ আর কি, তাই না ভাই? আর স্যাংহওয়াল মানে জীবন যাপন। স্যাংহওয়াল মানে কি? জীবন যাপন। আর ফিয়ংস মানে গড়, প্রাত্যহিক জীবন আর কি। প্রাত্যহিক গড় বা প্রাত্যহিক জীবন যেটা বলে আর কি, যে আপনি প্রতিদিন কি। ভাই আমি ভিয়েতনাম থেকে এসেছি তুয়ান, আমি খনসল। খনসল মানে কি ভাই? নির্মাণ। আমি নির্মাণ কোম্পানিতে খুনমু হাগে দইসুনিদা অলমা যে হাঙ্গুকে আসলে বেশি দিন হয়নি। ধরুন সাধারণত দুই গুণ হয়ে কাজ শেষে কোরিয়ান ভাষার ক্লাস করি, কারণে ফিয়ংইলে চোম ফাপ্পনিদা একটু ব্যস্ত থাকি। আর সাপ্তাহিক ছুটিগুলোতে জামুল চা মানে কি ঘুমাই, পরিষ্কার করি, এবং কি থাউমসুবুতো ব্যায়াম করার পরিকল্পনা করছি। লোকটা কিশোর জীবনের কথা বললো, লোকটার সাপ্তাহিক পরিকল্পনার কথা বললো, না তার কোম্পানির কাজের কথা বললো, না তার সুইমি হল দং শখের কার্যক্রম বললো, না গড় জীবন জীবনের যাপন। কথা বললো? কি বলে? গড় জীবন যাপনের কথা বললো না একটা নাকি? দৈনন্দিন জীবন। তা দৈনন্দিন জীবন, যে আমি সকালে অফিসে যাই, অফিস থেকে এসে কোরিয়ান ভাষা শিখি, হ্যাঁ, এরপর আমি ব্যায়াম করি। আশা করতেছি সামনের সপ্তাহ থেকে আমি কি কর ব্যায়াম করা শুরু করবো আর কি। যাক, মোটামুটি আমরা ধরলাম। এই যে এটা তো এক কথা, এইটা ভাই আসবে, একবার আসছে পরীক্ষায়, যে সবারই একটা আসছে। এটা আসছে ইনশাআল্লাহ, 100%। এটা আসছে, এটা আসছে। আজকে মনে হয় কত 200-র উপর ফোন আসছে আমাদের। মানে আমি দীর্ঘদিন কুরিয়ে থাকা অবস্থায় এক ভাইয়ের সাথে করতাম, কি বলে হচ্ছে আপনার হজ এরা ট্রাভেলস এর ব্যবসা। ওনার কাছে আমার লাখ লাখ টাকা আছে, কুরিয়ার যা ছিল সব ওনার কাছে। কারণ ওই ভাই যদি আমাকে অফার করে ইতালি, তো ওনার ইতালিতে ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ। উনি হজ ওমরা নিয়ে কাজ করে। উনি অফার করছে, অফার ক্রিয়েট করে, আহারে কত SMS আর কত বাঙালি। ওই ভাইয়েরটা নাম্বার দিছে, ওই ভাই লাস্টে বলছে ভাই আমাকে বাঁচান। লাস্টে আমাকে SMS করে বলছে যে ভাই আমাকে বাঁচান, আপনার ছাত্ররা আমাকে মাইরে ফেলাইছে ফোন দিয়ে। একটা ফোন দিয়ে 3টা ফোন এদিকে ওয়েটিং এ থাকে। এত বাঙালি জিজ্ঞাসা করে, আল্লাহ আল্লাহ গো। আচ্ছা যাক, এখন ভাই এটা হেউই সুঙ্গুম। হেউই হলো বাহিরের না, হেউই হলো হেউই আছে যেখানে উইগুক, সেখানে উইগুক মানে কি বাইরে। আর সঙ্গুম আছে যেখানে ধন বনে, ধন বনে মানে কি ভাই টাকা পাঠানো সেখানে। ইয়নগুম ইনসুলগি আছে যেখানে খিগিয়ে মেশিন আছে সেখানে। খিয়ে যাওয়া বনো মোবাইল। আর ইন্টারনেট ব্যাংকিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারনেট ব্যাংকিং কি ভাই? মোবাইলের মাধ্যমে। এত নারে অতীতে ধনুল সাদ্দা টাকা উত্তোলন করতে বানদুসি মানে কি? অবশ্যই ওন হ্যাং ব্যাংকে যাইতেই হতো। কিন্তু হাজিমান মানে কি ভাই? কিন্তু ইজে নুন, ইজে মানে এখন, আজিক মানে এখন, ইজে মানে এখন। ভাই ইজে নুন এখন কাদুনা থংজাং, কার্ড অথবা থংজাং থাকলে অঞ্জে দুঞ্জি, অঞ্জে দুঞ্জি মানে কি ভাই? যে কোনো সময়। কার্ড অথবা কি থাকলে যে কোনো সময় কি হয়? ধনুল সাদ্দা টাকা উত্তোলন করতে পারি। ওন হ্যাং মাদা প্রত্যেকটা ব্যাংকে ধনুল সাদ্দুর খিগিয়ে ইস্যু তেমুনে মেশিন থাকার কারণে। এখন কোন গল্পটা টানছে বুঝতে পারিছেন? খিগিয়া কাদু মেশিনের ভিতরে কার্ড রেখে, খিগিয়া বটন, বাটনে মিস্টার নুরু, এই যে নুরুল হক নুরু, নুরুকে মাইরে দিলে কাজ হয়। এটা কোন গল্পের কথা বলেছে? এটা একটা গল্পের কথা বলেছে, যে বাংলাদেশে একটা দল ছিল, যে দল আসছিল তারা 15 বছর শাসন করে চলে গিয়েছে। ওই দলটার নাম কি? এটা হলো 2 মুজাহিদি নম্বর, 4 বাংলাদেশ নম্বর, আওয়ামী লীগ। 2 নম্বর, জামাত। কয় নাম্বারের কথা বলছে? 2 নম্বর স্যার। বুঝতে পারেননি? হ্যাঁ হ্যাঁ, খালি একটা কিওয়ার্ড দেখবেন, আহা। শেষ বেলায় ওরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এই দেশের দলের নাম কি? বিএমপি, জামা, জাতীয় পার্টিতে আওয়ামী লীগ। ওরে বাটপার! এই তো এই তো, তাহলে বুঝতে পারি। এইরকম এটা একটা কাহিনী বলিস, এটা আমাদের একটা দেশের একটা মেশিনের ব্যবহার বলেছে। এটা আসবে দেখেন, এইখান থেকে শুরু হয়েছে, এই যে এই জায়গা থেকে কিন্তু শুরু হয়েছে। কত সহজ বিষয়গুলা। এই যে 15, 16, এই যে 17 কিন্তু একটা কাহিনী। 17, 18, 19, এই 20। এখন আপনারা 18, 19, 20 গুরুত্ব না দিয়ে হাই হাই আমি তো শেষ, আমি তো শেষ, এই বড় বড় প্রশ্ন আছে, এই বড় সহজ। এই দেখেন স্যার এমন ভাবে পড়াইছে অ্যান্সার। কুইমাগে মানে কি ভাই? কানের সেটে যেখানে কি সুরি আছে, যেখানে আঞ্জন দে আছে, যেখানে
নুফুম গোত উঁচু আছে, উঁচু জায়গা সেখানে। মাস্কু আছে যেখানে মনজি, ধুলা, এরপরে কি ন্যামসে গন্ধ আছে। আর বোয়ান গিয়ং আছে যেখানে অলগুল বা কি হচ্ছে আপনার নুন আছে সেখানে, এখানে মঞ্জি আছে। আর কিছু পড়ার লাগবে ভাই? একটা কিওয়ার্ড জানলেন তো 5 নাম্বার। এত বড় প্যাসেজ পড়ার আছে, আপনি এক কিওয়ার্ডে একটা মাইরে দেওয়া মজা না ভাই? আমরা সহজ করি না, আমরা রোস্টারটা যাই, এরপর 200। সহজ না? জি স্যার। জি আচ্ছা স্যার। স্যার। স্যার আগে খুব ভয় পাইতাম স্যার। স্যার 30 সেকেন্ড আছে স্যার, আরেকটা প্রশ্ন আছে। কত ছিল? হুম। 20 নাম্বার স্যার প্রশ্নটা 30 সেকেন্ড আছে, আরেকটা প্রশ্ন আছে স্যার। দাঁড়ান, এর আগেরটা প্রশ্নটা একটু শেষ বুঝাই করতে দিলে ভালো হতো। দেখেন যারা সবগুলো বুঝেছে এটা। সুরিমকুক খোয়ান্ডি সামুসুল কাকে বলে, সাওবজাং কাকে বলে, খোয়ং সেন্টার কাকে বলে, খুকজি পংদাং কাকে বলে? এগুলো জিনিস আপনার প্রত্যেকটা জানতে হবে। সাওবজাং, খোয়ং সেন্টার, কুনুরু বুকজি পংদাং, এগুলো প্রত্যেকটা কাকে বলে জানতে হবে। তাহলে আমি বলছি Se va con todo. Messi. Fantástico. সরি ভাই, আসলে আজকে আমরা একটু সময় কম নিছিলাম, শেষেরটা একটু দেখি। বলেন, কারো প্রশ্ন থাকলে বলেন বলেন। আসসালামু আলাইকুম স্যার। সালাম ভাই, বলেন। স্যার এইগুলো প্রশ্ন মারার পরে মানে যদি আমার 5 মিনিট থেকে যায় বা 2-3 মিনিট থেকে যায়, আমি রিভিশন দেওয়ার সময় কি আমি উত্তর চেঞ্জ করতে পারবো? দেখা গেল আমার একটা হ্যাঁ ভুল হ্যাঁ, হয়ে গেছে স্যার। অবশ্যই 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 অবশ্যই। স্যার আমার 2টা বই আছে স্যার, এখন কি স্যার আপনি থেকে নিছিলাম ওই যে EPS 1 EPS 2, এখন স্যার এগুলো প্রায় শেষ। এখন কি স্যার এখন অন্য কিছু স্যার পড়া যাবে নাকি 2টাই রিভিশনে থাকবো? না না, বই পড়া তো কবেই বাদ দিয়ে দিছি। বই পড়া বাদ দিয়ে আপনারা আমাদের অ্যাপস ফলো করেন, শুধু অ্যাপস। এখন শুধু এই অ্যাপস, এই যে অ্যাপস। এই যারা একটু কম বুঝেন তারা এই অ্যাপস ফলো করেন, যারা খুব ভালো বুঝেন তারা এই অ্যাপস ফলো করেন, যারা মিডিয়ামে আছেন তারা, এটা হলো বেসিক, বেসিকের জন্য যাদের বেসিক কোশ্চেন, এটা হলো মিডিয়াম, যারা হালকা পারেন। আর এটা হইলো যারা বস। এই তিনটা স্যার অ্যাপসের স্যার বাইরে। স্যার আর একটা কথা ছিল স্যার এই বলেন। যে স্যার স্যার, এই যে বেসিকের আমার তো কঠিন লাগতেছে স্যার। বুঝি নাই। ওই বেসিকের ওইটাই স্যার মনে আমার হচ্ছে না স্যার, ওইটা তাহলে মানে কঠিন আপনার লাগতেছে। আপনার বেসিক আপনি করা, আপনার বেসিক করা মানে তো আপনার তাহলে এখন বিপদে আছেন ভাই, এখন অনেক বেশি সলিউশন করো, অনেক বেশি। কিন্তু স্যার আপনি যে নেপালি মডেল করতেছেন, এটা আমার 40-এর ভিতরে আপনার স্যার ওই 21টা 22টা হচ্ছে স্যার। মানে রিডিংটা একটু কম আছে, লিসেনিংটা বেশি হচ্ছে স্যার। স্যার এই যে স্যার, এই যে এইমাত্র যে সব ইপিএস পরীক্ষা টপিক দিলেন যে স্যার, এটা কত নাম্বার লিসনিংটা স্যার, মডেল? এটা হচ্ছে 37, 38, 39 যে, বা এই যে লাস্টের 3টা স্যার, এই 3টা কারেক্ট করা মানে খুবই টাফ হয়ে যাবে, আর কারেক্ট হয় না স্যার না না বেশিরভাগই। না 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 না, এটা এটা আমাদের যে মডেল গুলোতে আছে না, মডেল গুলোতে একটু কঠিন দেওয়া আছে। বাকি কি বলবো, আপনি যে পরীক্ষা দিবেন ওই পরীক্ষাতে ইনশাল্লাহ সহজ হবে আর কি, চাপ নিয়েন না। কোনটা স্যার? দেখছি কিন্তু বেশিরভাগই হয়েছে না, মানে লাস্টের 3টা হয়ই না। না না, হবে ভাই, আপনি পরীক্ষার হলে হবে ইনশাল্লাহ, স্যার চাপ নিয়েন বলতেছেন না। নেপালি কোশ্চেনের অ্যাপসটা কোনটা স্যার, একটু বললে ভালো হতো স্যার। নেপালি সবগুলো এই যে, হ্যালো সরি ভাই, সরি, হ্যাঁ বলেন। স্যার স্যার স্যার, এই যে প্রশ্ন মাত্র পরীক্ষা দিলেন কত নম্বর মডেল? অ্যাপগুলো তো স্যার আপনি ল্যাপটপে এই স্যার। ইনস্টল করছেন স্যার। জি জি, এগুলো সব ল্যাপটপে করা। এগুলো স্যার ফোনে সব একটা ফোনে। একটা নাম্বার স্যার স্যার, যদি দিতেন, আপনার নেপালি এক্সপার্টের মডেল আমার কয়টা ওই সলিউশন করা চ্যাট হলো? মাধ্যমে একটু ডাউনলোড করতাম আর কি। আমি আমি নেপালি সবগুলো করাবো ভাই, এখানে 63টা মডেল আছে, এগুলো মডেল আমি তো এর আগে আপনাদের এগুলো করাইছি, অনেক মডেল করাইছি। পরীক্ষা আগে যার যতটুকু কপালে আছে, প্রত্যেক শনি সোম বুধে আমাদের দুইটা, আমরা নর্মালি যে এটাও সলিউশন করছি, এটাও করছি, ইদানিং তো এটা লিসেনিং গুলো করতেছি, লিসেনিং এর পাশাপাশি রিডিং গুলো করবো, এটা নতুন নতুন লিসেনিং আসতে আছে আর কি। হ্যাঁ, ইনশাল্লাহ সবগুলোই করবো। আর ভাই অ্যাপসে যাদের যেটা দরকার আমাকে পার্সোনাল আইডিতে SMS করেন, আমি অ্যাপস গুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আসসালাম।